তুমি চুপ থাকো, তোমার কোনো কথাই আমি শুনবো না। বিশ্বাস করেন ছোট মামা, আমার কোনো বয়সের ফল দেখা দেয় নাই। আমি কোনো কিছু খেয়েও এখানে পড়াতে আসি নাই। শুধুমাত্র আমি গয়নার কাছে এক কাপ চা চেয়েছি। আমি জানি তো, পেপারে পড়েছি এক ধরনের নেশা আছে ডাইল, সেটা খাওয়ার পর চিনি দিয়ে চা খেতে ইচ্ছা করে, তুমি সেটাই করেছো। আমার কথাটা শুনবেন তো মামা। গয়না চা নিয়ে এসে আমাকে দিয়েছে, আর কেবলমাত্র আমি দু চুমুক মারিছি। হ্যাঁ, ওই দুসময় মারার পরে তো ঘুম এসে পড়েছে, এটাই তো নেশার গুণ। মামা আমার কথা শুনে তারপরে আপনি কথা বলেন। তারপরে যে কি হয়েছে সেটা তো আমি জানি, সেটা তুমি জানো না। এরপর ওই আদলি তোমাকে ঘরে শুয়ে দিয়েছে, বেচারা এই রাতের বেলা তোমার মারিকে খবর দিয়ে এসছে। একজন গৃহশিক্ষক হিসাবে এরকম একটা কাণ্ড করা তোমার খুবই অন্যায় হয়েছে ভাগ্নে। আমি খুবই নাকশ হয়েছি তোমার উপরে। মামা আপনি আমার কথা না শুনে কিন্তু জাজমেন্ট করতেছেন। শুনবো কি, পুরোটা তো শুনেছি। তারপর তুমি কি করছো তুমি তো জানো না, সেটা আমরা জানি। কি করেছি? ওই এবার লাভ লেটার নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছো, তাও মানে কি বলবো, আর সরাসরি আমার নিয়ে অসম্ভব মামা, আমি একথা বলতেই পারি নাই। আপনারা আমি শ্রদ্ধা করি, আমার সেকেন্ড ফাদারের মতো আমি চিন্তা করি আপনারে। আমি জানি তো তুমি আমার শ্রদ্ধা করো, সেকেন্ড ফাদারের মতো মনে করো, কিন্তু ওটা খেলে তো একটাই সমস্যা, সেটা যে নাবালক আর মুরব্বি সব একাকার হয়ে যায়। তুমি শাস্তির জন্য প্রস্তুত হও। শাস্তিটা বিনা দোষে হয়ে যাচ্ছে মামা, উইদাউট জাজমেন্টে পানিশমেন্ট। উইদাউট জাজমেন্টে পানিশমেন্ট হচ্ছে না। তুমি যে কি করেছো সেটা কি তুমি জানো? তুমি জানো না, এটা সবাই জানে। তোমার শাস্তি হবে, গলা পরিষ্কার করো, দাঁড়াও, জোরে করো। হ্যাঁ, এবার বলো, আমার নাম ফয়জুল ইসলাম। আমার নাম ফয়জুল ইসলাম। আমি একজন গৃহশিক্ষক। আমি একজন গৃহশিক্ষক। নেশা করে নষ্ট লোকে, নেশা করে নষ্ট লোকে, ওটার আমি করব না। ওটার আমি করব না। আঙ্গুরি, আঙ্গুরি বেগম, কি হলো, ডাকেন কেন? বসো। তোমার মা মেটে শোনাও। আমার নাম ফয়জুল ইসলাম। আমি একজন গৃহশিক্ষক। নেশা করে নষ্ট লোকে। আজকের ঘটনা যদি মনে থাকে তাহলে জীবনেও আমাকে আর অপমান করবি না। ওটার আমি করব না। হ্যাঁ বাবা, আমি তোমার ভালো ছেলে বলে জানি, এসব কাজ আর করো না। জি মামি। যাও, ওরে এখন ঘরের ভেতরে নিয়ে যাও, নাস্তার পানি খেতে দাও, যাও। আসো। কিরকম ফুলের মতো একটা ছেলে, নেশা করে এইভাবে নষ্ট হয়ে যাবে? সি 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 সি। বুবু, আমি কিন্তু একটা ঘটনা শুনেছি। কি ঘটনা? নায়ক নায়িকার প্রেম হওয়ার আগে এরকম একটা সিন হয়। কিরম scene হয়? নায়ক নায়িকার অপমান করে, নায়িকা নায়ককে অপমান করে, এরপর ঘটে যায় ঘটনা, যারে বলে রাগ থেকে অনুরাগ। এই মতলবটা কি বুঝছো? আরে কিছু না, কিছু। যাই হোক, তোমরা অনেক বুদ্ধিমান। কি সুন্দর বুদ্ধি করে ছোট মামার কাছে আমার হেনস্থা করলে। যাক, আমি তাদের কিছু মাইন্ড করি নাই। তোমাদের বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়েছি, এবং তোমাদের গৃহশিক্ষক হিসাবে আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি, গর্ববোধ করতেছি। আশা করি তাহলে বুঝতে পারছেন ঘটনাটা কি জন্য ঘটনা হয়েছে। অফকোর্স, নিশ্চয়ই। নদীর ঘাটের ঘটনাটা আমি ছোট মামার কাছে রিপোর্ট করে দিয়েছি সেই জন্যই। আর তোমারে আমি এই গ্রামের সবচাইতে অকীর্তি ছাত্রী বলেছি, 3 বার ইন্টারফেল, যেটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি নিজে এসে নিমন্ত্রণ করে আমাদের নদীর ঘাটে নিয়ে গেলেন, আবার আপনি আব্বারে রিপোর্ট করলেন। আশ্চর্য বিষয়। আশ্চর্য তো বটেই। সেদিন নদীর ঘাটে তোমার গয়নাবু যখন ওই ভাসান খার গলায় গাঁদা ফুলের মালাটা পরায় দিল, তখন আমার এত কষ্ট লাগতেছিল, আমার বুকের মধ্যে হঠাৎ করে বাজে উঠেছে। যাই হোক, এখন আমি কিছু করতে পারবো না, বিকালবেলা আসবো, তখন সবকিছু কব। দেখেছিস কিরম সন্তান? কি কয় না বউ, ঘটনা তো ঘটে গেল। যাকে বলে রাগ থেকে অনুরাগ। সরি নকশি, ছাত্রীরা সামনে বসায় আমি গানের প্রস্তুতি নিতে পারি না, তাতে আমার ভুল ভ্রান্তি তোমার সামনে ধরা পড়ে যেতে পারে। কারো কাছে ধরা পড়তে আপনার ইচ্ছা করে না স্যার? হ্যাঁ, ইচ্ছা করে,
কিন্তু যেইসের কাছে ধরা পড়তে ইচ্ছে করে না। তুমি এখন যাও। নকশি যেই সে কেউ না, নকশি আপনার শুভাকাঙ্ক্ষী, নকশি আপনার ভালো চায়, নকশি চায় আপনি 10 ডিস্টরে গান করেন, আপনি অনেক বড় শিল্পী হন। কতটা মনে রাখেন স্যার। এবারের গানটি শুনতে চেয়ে চিঠি লিখেছেন সরিষাবাড়ি থেকে মুক্ত ও কনক, ভবদিয়া থেকে শেফালি, হাসু ও নকশি বেগম। আমি হইলাম গানের মাস্টার, তুমি আমার ছাত্রী। গাঙের কুলে পানসি একটা, আমরা দুইজন যাত্রী। গাঙের কুলে পানসি একখান, আমরা দুইজন যাত্রী। আমি হইলাম গানের মাস্টার। নকশিবু, নকশিবু, হ্যাঁ কি আছে কি আছে? এই রেডিওতে কি সুন্দর একটা ইন্ডিকেশন গান শুনতে পেলাম। এই তুই চাপাচাপি করে এই সেন্টার পাল্টে দিয়েছিস। দে না বু, গানটা দে। ধর। তোর যে কি হয়েছিল নকশিবু, কিছুই বুঝতে পারতেছি না। কি বেশি পাইকে ঝুনা হয়েছে না? জানেনতে আসসালামু আলাইকুম কুসার ভাই, শরীরটা ভালো? জ্বর সেরেছে? হ্যাঁ, কি কাজে এসো? মৌলানা সাহেবের খুঁজে এসেছি, তিনি বাড়ি আছেন? মৌলানা সাহেব। এ দাঁড়াও দাঁড়াও, এখানে মৌলানা কিটা? আপনার শালা সাদা মিয়া, তিনি ছাড়া এ গায়ের মৌলানা আছে নাকি? মৌলানা সাহেব বাড়ি আছেন? থাকলি পরে আওয়াজ দেন। সাদা সাদা মিয়া, বাড়ায় আসো, তোমারে ডাকে। রাগ করেছেন? হ্যাঁ খুব। কি কাজে আসছো তাড়াতাড়ি বলে চলে যাও। আমার স্বামীদের মাথায় বাড়ি মেরে চলে এসেছিলাম, আজ তার 1 বছর পূর্ণ হয়েছে। আজ আমার তালাক বার্ষিকী। গতকাল রাতে মা আমার স্বপ্নে এসে বলল আমি যেন নিজ হাতে পায়েস রান্না করে একজন মৌলানারে আমার পাশে বসায় বাতাস করতে করতে খাওয়ায়। আমার নির্দেশ করেছে। পায়েস এনেছো? এনেছি, তবে ওই স্বপ্নের নির্দেশ মতো একজনের জন্য এনেছি। কাল আপনার রেডি খাওয়াবো না? আচ্ছা। তো মৌলানারে খাওয়াতে বলেছে, এখানে আসছো কেন? ও মা, কি বলছেন? এই গায়ে আপনি ছাড়া মৌলানা আছে নাকি? স্বপ্নে মায়ের নির্দেশ পেয়েছে, পায়েসটা খেয়ে না অবশ্য। বসেন, চৌকিটাতে বসেন। পাশে বসে খাওয়াতে বলেছে। কোথায় তো ভুলে গিয়েছিলাম, আপনারা তো থ্যাংক ইউ। নেন। সে কি, এ কি হচ্ছে এসব? স্বপ্নের নির্দেশ পালন হচ্ছে। হ্যাঁ, বাতাস করে খাওয়াতে বলেছে। তাই তো ছড়ি ছড়ি ভুলে গিয়েছিলাম। আপনারা আরেকটা থ্যাংক ইউ। এ তো পা, একটা হাত পাকা নিয়ে আসো না, তোমাদের কালকে রান্না করে খাওয়াবো না। একটু মুখে দেন, অনেক যত্ন করে রেখেছি। নেন এই না ধরো। নেন, খান। নাও খাও। খান। আরে খাও না। খাও। খান। প্রথম সেন্টেন্স প্লাস বিকজ অফ, দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্টের পজিটিভ ফর্ম, দ্বিতীয় সেন্টেন্সের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আইএনজি সাবজেক্টের বাকি অংশ। মিয়া ভাই, আমিও পড়তেছি, আপনিও পড়তেছেন, কিন্তু আমার পড়ার ভিতরে কষ্ট আর আপনার পড়ার ভিতরে কি মজা, কি সুন্দর প্রেমের উপন্যাস পড়তেছেন। ঠিক বলেছি না মিয়া ভাই? ঠিক। তুই পাগামি করতেছিস কেন? পর বই পর। ভাষা। ও রুমালিপু,
কি কওয়া কও? তোগের ওই ভার্সিটিতে ফকির আছে? অনেক অনেক ফকির। তালি তালি তোর ফুপার মতো কোনোদিন কাউরে কখনো বিক্রি করতে দেখেছিস? দেখছি। দেখেছিস? কোথায় দেখেছিস? কবে দেখেছিস? বল না, দেখেছিস? রুমালিপু, তুমি কার কথা করছো? তোর ফুপার কথা বলতেছি। দেখেছিস? ও না, ফুপারে তো দেখিনি, ফুপারে দেখিনি। তালি যে তুই বললি দেখেছিস, এদিকে আমার বুকটা কিরকম দরাস করে উঠলো। ও তালি তালি, সরি রুমালিপু, সরি। সরি সরি বললি হলো। লোকটা যে আমারে কোথায় ফেলে পার হয়ে গেল। আমরা দুজন একসাথে যদি বার হতে পারতাম, তাহলে তাহলে আমরা ডবল ভিক্ষা পেতাম, তাই না রে বাসা? তা তো পেতে রুমালিপু, কিন্তু কি আর আমি করবা? ফুপা তো তোমার ফেলে চলেই গিয়েছে, একটু মাইনে নাও। কনে গেলে যে লোকটারে আমি খুঁজে পাবো? তুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় যাব কোথায় পাবো, খুঁজবো কোথায় তারে। এই আসান, তুই পড়তেছিস না কেন? দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে। কি ব্যাপার ভাসান খা, হঠাৎ এই গাঁদা ফুলের মধ্যে বাড়ি ছিটাচ্ছ যে? ওই হচ্ছে কি আব্বা, এই মালাটা শুকিয়ে যাচ্ছিল তো, তাই একটু পানি ছিটিয়ে তাজা করতেছি। হ্যাঁ, তা গাঁদা ফুলের প্রতি হঠাৎ প্রেম এত উঠলো কেন? কারণ কি? না হচ্ছে কি আব্বা, ওই কথা আছে না যে যে নাকি ফুল ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। আর আব্বা তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আপনার ফুলের চেয়ে পবিত্র কিছু হয় না। আর সেটা যদি পরিয়ে দেয় গয়না। কি করছিস? কি হলো? ওরে আবার এরকম খামসা খামসি করতেছো কেন? হ্যাঁ, এই ভাসান খা। জি আব্বা। এমনি তো তুমি রেজাল্ট খুব খারাপ করেছো, এত খারাপ করেছো সেটা আমি কি বলবো। তারপর আবার ফুলের প্রতি নতুন করে তোমার প্রেম উতলে উঠেছে, এটা তো আমার জন্য কতখানি আশঙ্কাজনক সেটা তো বুঝতে পারো। হ্যাঁ আব্বা, একটা অবুজ একটা গাঁদা ফুলের মালার প্রতি ভালোবাসা প্রদর্শন করলে তাতে দোষটা কি হয় সেটা আমি বুঝতে পারছি। এটা আমারে বইলো না ভাসান খা, এটা আমারে বইলো না। তুমি তো আমার সর্বনাশ ঘটায় আসার বাপ। হ্যাঁ, এই যাবা পরিষ্কার ভাবে তওবা পড়ো। যে পড়তেছি তাহলে হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়াস্তাগফিরুল্লাহ কি? জি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি জামবিউ ওয়া তুবে লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এত আস্তে আস্তে একটা তওবা পড়বা, সেটাও এত ধীরে ধীরে ভালো করে তোরাও পড়তে শেখো নাই? হ্যাঁ, এটা আমার কাছে থাক। আব্বা 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 কি আব্বা কি? হ্যাঁ না বা হচ্ছে কি ওই ফুলগুলো ঝরে যাওয়ার আগ পর্যন্ত মালাটা আমার কাছে থাক আব্বা। ভাসান খা, লেখক বাবু শরৎচন্দ্র কি বলেছেন জানো? বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।
এই জন্যে আমি এই গাঁদা ফুলের মালা দূরে নিয়ে যাচ্ছি, নিয়ে গোয়াল ঘরে ওই গরুর গোয়ালের মধ্যে ওই ইয়ের মধ্যে গামলার মধ্যে ফেলাই দেবো, তাতে গরু যদি খায় ভালো তাহলে বেঁচে যাবে। মিয়া ভাই, বুলিমান বক্সি ঠিকই বলেছে। আপনার ভিতরে তো পিতার অবদ্ধর একটা নিশানা দেওয়া আছে মিয়া ভাই। তুই পারবি তুই পড়তেছিস না কেন? পড়তেছে না, এটা একটা কথা হলো? গাঁদা ফুলের মালা নিয়ে গরুরে খাওয়াবে কেন? কার জন্য অপেক্ষা করতেছেন আম্মাজান? আপনাকে কে বললো আমি অপেক্ষা করতেছি? আপনার হাতের পত্রখানা বলতেছে। লজ্জা পাইলেন কেন? এটা এই বয়সেরই কাজ। আমি জ্যোতিষ বাবা। আপনার কথা আমি শুনেছি। তবে যাই করেন সাবধানে করবেন। কেন? চিঠিপত্রের ব্যাপার তো, ভুল ঠিকানায় যেতেও পারে, ভুল ঠিকানায় আসতেও পারে। আপনি এখন যান। আপনার জন্য অপেক্ষা করতেছে। জি, আপনি যান তো, আপনি যান। যাতেছি আম্মাজান, কোনো অসুবিধা হলে আমারে স্মরণ করো। জি, বলবো। এই ফাঁকে দাঁড়ায় কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এরকম একটা ব্যারিকেড দিলে কিসের জন্য? কিছু বলবা? জি, কালকে ওরা আপনারে যেইভাবে নাকাল করলো আমি মনে খুব কষ্ট পাইছি স্যার। আরে বাবা, ওরা হচ্ছে আমার মামা তো বোন, আপন রিলেটিভ। তা ওরা ঠাট্টা তামাশা করে আমার দুই একটা কথা কতি পারে, তা সেটা নিয়ে তোমার এত কষ্ট পাওয়ার কি আছে? আপনি আমার স্যার, স্যারের অপমান ছাত্রী সহ্য করতে পারে না। আর সে যদি সত্যিকারের ছাত্রী হয়ে থাকে আর তার যদি স্যারের প্রতি কোনো টান থেকে থাকে তাহলে সে প্রতিবাদ করবেই করবে। তা তুমি কিসের টানের কথা কতিছ? অন্তরের, শিক্ষকের প্রতি অন্তরের টান। ওরে বাবারে, আমি এত অন্তরের টান দিয়ে কি করব? তাই আমি প্রতিবাদ স্বরূপ ঠিক করেছি ও বাড়িতে, ওই আয়না গয়নার বাড়িতে আমি আর প্রাইভেট পড়তে যাব না না না। তাহলে আমার কি করতে হবে? তাই আমি ঠিক করেছি আপনার কাছে একা একা প্রাইভেট পড়ব আমার বাড়ি। ইম্পসিবল, অসম্ভব। আমার আরো 3টে ব্যাচ প্রাইভেট পড়াতে হয়, তোমার নিয়ে একটা ব্যাচ আলাদা শুরু করা আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। তুমি অন্য কোনো প্রাইভেট টিচারের কাছে জয়েন করো। লাগবে না, আমি অন্য টিচারের কাছে পড়বো না, ও বাড়িতে গিয়া আপনার কাছেই পড়বো। কালকে আপনি যে লাভ লিটার কিছুটা শিখাইছেন, বাকিটা আমি নিজে নিজে শিখেছি। একটু পরে যাবেন, রাইট হয়েছে। Oh my darling, I want to say something. If you want to hear, I shall say you with love, you darling. কিসের সিটি পড়তে আসো ফয়জুল মিয়া? জি কুসার মামা। কিসের সিটি? জি মানে আপনার মায়ে খুশবুর সিটি। মানে খুশবু তোমার সিটি দিয়েছে? না মানে মামা ওই হোমওয়ার্ক আর কি। ওই খুশবুরে একটা ফুল ফ্রি স্টুডেন্টশিপের একটা দরখাস্তের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সে জমা দিয়ে গেল। ও আচ্ছা, তা দাও দেখি। আহা, দাও না, আমার মেয়ের পড়ালেখার কেমন অগ্রগতি হইতেছে দেখি। মামা, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে প্রাইভেট জিনিসপত্র, প্রাইভেটলি এটা হ্যান্ডেল করতে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে অভিভাবকদের ওই প্রাইভেট বিষয়ে জানাতে নেই। আর আপনি যে অগ্রগতি প্রোগ্রেসের কথা বললেন, সেটা রেজাল্ট আউট হলে পরে বুঝতে পারবেন। একা একাই পিঠে ফুটবল খেলবেন। গান থামাও। আমার নাম মিস মাহেলা। হইছে মিস মাহেলা, গান থামাও। থামা। আচ্ছা, এর পরেও কি আপনি বলবেন আপনি মেন্টাল কেস না, আপনার মাথায় সিট নেই? আছে, আমার মাথায় একটা খালি সিট আছে। সেই সিটে আমি আপনাকে বসাতে চাই, আমি আপনাকে মাথায় করে রাখতে চাই। আপনার দোহাই লাগে, আপনি অন্য কোনো প্রাইভেট মাস্টারে ওই খালি সিটে বসায় রাখেন। আপনারও দোহাই লাগে স্যার, আপনি ও কথা বলবেন না।
এই অঞ্চলের এমন কোনো প্রাইভেট মাস্টার নাই যার কাছে আমি 2-1 মাস করে পড়ি নাই, কিন্তু কেউ আমার চাহিদা পূরণ করতে পারে নাই। জীবনের শেষ চিকিৎসা হিসেবে আপনাকে বেছে নিয়েছি স্যার। তার মানে আপনার কিসের চাহিদা মেটাতে পারেনি? জ্ঞানের চাহিদা? জ্ঞানের? ও, আপনার মতো মেন্টাল কেসের জ্ঞানের চাহিদা পূরণ করা পৃথিবীর কোনো প্রাইভেট শিক্ষকের পক্ষে সম্ভব না। আপনি এখানে বসে বসে থেকে বসে বসে গান শোনেন, বসে বসে গান শোনেন, গান শোনেন। ইনসাল্ট করবে? আমা, ওই মেয়েটা ওখানে বসে গ্রামের ভিতর সিনকিয়াট করতেছে, তা তুমি তার কিছু করছো না? আরে আমি কি কব, ও তো তোর জন্য ওয়েট করতেছে। আর তার আমি না করে দিয়েছি, তোমার বলিনি? এই তার আগে তুই ক, কাল আয়না গয়নারে পড়াতে পড়াতে তুই ঘুমায় গেছিলি কেন? আরে গয়না আমার চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। বিষ? বিষ বলিছি? থুকু, বিষ না, ওই চায়ের কাপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কেন? সে মেলা কথা মা, সব কথা মারে খুলে বলতে নেই। তুমি আগে মায়ে করে খেতাও। খালা, আমি গেলাম। সি ইউ। আবার সি ইউ? কি জন্য? জি, আমি বুঝতে পারিছি আপনার সঙ্গে টিরিক না খাটালে আপনি পড়াতে রাজি হবেন না। খালা, আসসালামু আলাইকুম, বাই। সি ইউ ক্লোজ করেন। এই এই মেয়েটা প্রাইভেট পড়তে চাচ্ছে, নিয়ে নিলেই তো পারিস। মা তুমি বুঝতে পারতেছো না, আমার নিজের মেন্টালের অবস্থাই ভালো না, আর এক মেন্টাল কেস যদি আমি হাতে নিই তাহলে পরে তো আমি পুরো মেন্টাল হয়ে যাবো না। এগুলি কি শুরু হয়েছে আমি বুঝতে পারতেছি না সবকিছু।